আর আমার সাথীই বা কোথায়? তবে কি আমাদের জাহাজ ডুবে গেছে? আর আমাকেই বা এখানে কে আনল? শান্ত হন মশাই, শান্ত হন। আপনার শরীর সবেমাত্র একটু ঠিক হয়েছে। এখনই অত উত্তেজিত হবেন না। আপনি সুরক্ষিত আছেন। সব বিপদ কেটে গেছে আপনার। আপনার নাম কি? আর আপনি কোথা থেকে আসছেন? আমি একজন সওদাগর, নাম রঘুনাথ। আর আমার সাথে ছিল জাহাজ চালক মুন্সী। আমরা এক দেশ থেকে অন্য দেশে জাহাজে করে মাল নিয়ে বিক্রি করি। তেমনি কালও যাচ্ছিলাম সমুদ্রপথে। হঠাৎ কাল রাতে আমাদের জাহাজ পড়ল এক ভয়ঙ্কর সমুদ্রঝড়ের কবলে। অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই জাহাজের দিক পরিবর্তন করা সম্ভব হল না। বাকিটা তারপর আর মনে নেই। ক্ষমা করবেন সওদাগর মশাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন, তা ধরুন 15 দিন হবে। সুতরাং আপনার সুস্থ হয়ে ওঠা ও জাহাজ দুর্ঘটনার মধ্যে কেটে গেছে 15টি দিন। অবশ্য আপনার সে কথা মনে না থাকারই কথা। তা হবে হয়তো, আমারই ভুল হয়েছে। আর আমার সাথে আরেকজন ছিল, তা তার কি কোনো খোঁজ পাওয়া গেছে? অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। ঈশ্বর যেন তাকেও আমার মতো বাঁচিয়ে রাখে। না, তেমন কোনো খবর আমরা পাইনি। আমি অনেকটা দূর উড়ে গিয়েও দেখেছিলাম, কিন্তু আপনি ছাড়া আর বিশেষ কিছুই চোখে পড়েনি। তবে সেও যদি আপনার মতো কোনো জায়গায় অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার ঠিকানা জানতে একটু দেরি হতে পারে। তবে এখানকার সব পাখিই আমার বন্ধু। আপনার সাথীর খবর পেলেই আপনাকে জানাবো। আপনি কোনো চিন্তা করবেন না। কি বাবু, এখন কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? কিছুদিন আগে একদিন সকালে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, রোজ যেমন যাই আর কি। তখন আমার পাখিটা আপনাকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখতে পাই। তারপর আপনাকে এখানে এনে রাখা হয় আর কি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমার বিপদের দিনে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, সে কথা আমি কোনোদিনও ভুলব না। এ আপনি কি বলছেন বাবু? মানুষ হয়ে মানুষের বিপদে তার পাশে দাঁড়াবো নে? তা আপনার বাড়ি কোথায়? আপনাকে দেখে তো বেশ ধনী ব্যক্তি বলেই মনে হচ্ছে। আসলে আমরা খুব গরিব। ওই নদীতে মাছ ধরে যে কাটা টাকা পাই, তা দিয়েই সংসার চলে আর কি। তাই আপনার বিশেষ সেবা যত্ন করতে পারলুম নে। না না, এমন করে কেন বলছেন? আপনাদের জন্যেই আজ আমি নতুন জীবন ফিরে পেয়েছি। না জানি আমায় নিয়ে এই কটা দিন আপনাদের কত সমস্যাই না হতে হয়েছে আমার কারণে। ওসব কথা এখন থাক। আপনি এখনও পুরোপুরি সুস্থ নন। এখন আপনি বিশ্রাম নিন। আর যতদিন না পুরোপুরি ঠিক হচ্ছেন, ততদিন আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার কোনো সমস্যা হবে না। সত্যি, মানুষটা খুবই ভালো। আর পাখিটাও সব বোঝে, আবার মানুষের মতো কথাও বলতে পারে। ছোট গিন্নি ঠিক এমনই একটা পাখির কথা বলেছিল, কিন্তু যারা আমার প্রাণ বাঁচালো, তাদের পোষা পাখি কি আমায় দিতে রাজি হবে? না না, আমিও বা তাদের কাছে পাখিটা চাই কিভাবে? ওদিকে গিন্নিরা যে কি করছে কে জানে। অন্যদিকে বড় বউ আর ছোট বউয়ের মধ্যে মোটেই কোনো ভালো সম্পর্ক নেই। ছোট বউ মালা এই কদিনেই অনেক রহস্যের সম্মুখীন হয়েছে, তাই সে সবসময় অন্যমনস্ক থাকে। এই যে মহারানী, কি ভাবা হচ্ছে শুনি? বলি রাতের খাবারটা কি পাবো, নাকি সারা রাত না খেয়ে কাটাবো? সওদাগরের সামনে তো অনেক ভালো সেজে থাকা হয়, আর এখন তো দেখি এক হাঁড়ি ভাত রান্না করতেই বাদ 12টা বাজিয়ে দিচ্ছ। আগে বললেই তো আমি নিজেই রান্না করে নিতাম বাপু। না না, আমার সব রান্না হয়ে গেছে, শুধুমাত্র ভাষা হলেই হবে। তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার ঘরে ভাত দিয়ে আসছি। আর একটা কথা ছিল, বলছি দিদি, ঘরে চাল বাড়ন্ত, কাল থেকে রান্না করার মতো কোনো চাল নেই, তাই বলছিলাম। তো আমি কি করব? সওদাগর যা দিয়ে গিয়েছিল তা সব খরচ হয়ে গেছে, আমার কাছে আর একটা টাকাও নেই। আর একটা কথা, আমার ঘরে যাওয়ার দরকার নেই, এখানেই থাক, আমি নিজে বেড়ে নেব। এখন তুই খেয়ে নিজের ঘরে গিয়ে শো, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। সে কি, কিছুদিন আগেও তো দেখলাম সব ছিল। তাছাড়া সওদাগর যা বাজার করে গেছিল, তাতে তো 2 মাসের বেশি হবার কথা। তাছাড়া বাড়িতে আমরা দুজন আর কতই বা খাই। তুমি কি অন্য কোথাও ভুলে কিছু রেখেছ নাকি?
সব কৈফিয়াত কি তোমায় দিতে হবে নাকি? তুমি 2 দিন হলো এই সংসারে এসেছ। সংসার কিভাবে চালাতে হয় তা কি তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? এই সংসারে থাকতে হলে যতটুকু বলা হচ্ছে ঠিক ততটুকুই করো। আর হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, ভুলেও আমার ঘরের দিকে যেন না যাওয়া হয়। দিদি কেন আমার সাথে এমন করে? আমি তো তাকে আমার নিজের দিদি বলেই ভাবি। তবে কি দিদি আমার উপর হিংসে করে? কেন? সওদাগর মশাই আমায় বেশি ভালোবাসে বলে? আর দিদি কেন আমায় তার ঘরে এখন ঢুকতে দেয় না? জানি দিদির ঘরে অনেক দামি গয়না আছে, কিন্তু আমি তো কখনো সেসব চাইনি। আর দিদি মাঝে মাঝে রাতে কোথায় যায়? রাতের খাওয়ার সেরে সে নিজের ঘরে জানালার দিকে তাকিয়ে বসে রইল। বাড়ির পেছনের এই জানালার দৃশ্য রাতের বেলা বড়ই সুন্দর হয়ে ওঠে। হঠাৎ মালা দেখল আজও বড় বউ বাড়ির পেছনের দিক থেকে জঙ্গলের দিকে যাচ্ছে। সে হয়তো এখনো বুঝতে পারেনি প্রতি রাতে তাকে দেখতে পায় মালা। এ কি, দিদি আজকেও সেই একই দিকে যাচ্ছে? কি আছে ওই দিকে? আর দিদি বা এত রাতে কেন যায় ওই জঙ্গলের দিকে? না, হাত পা গুটিয়ে বসে থাকলে আর চলবে না। এই বাড়িতে কিছুদিন ধরে যা চলছে তা মোটেই স্বাভাবিক ঘটনা নয়। আমায় জানতেই হবে দিদি রোজ রাতে কোথায় যায়। আর আমার বিশ্বাস দিদির পেছনে গেলেই হয়তো আমি এই সব সমস্যার কোনো না কোনো দিক ঠিকই পাব। যাই, আর ভয় পেলে চলবে না, আজ আমায় জানতেই হবে। ছোট বউ মালা বড় বউয়ের পিছু নিল আর লুকিয়ে লুকিয়ে তার ওপর নজর রাখতে লাগল। কিছুটা পথ যেতেই সে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল আর দেখল বড় বউ কনক তার চারপাশটা ভালো করে দেখে নিল। তারপর এক ডাইনির রূপ ধারণ করল। বিভৎস তার চেহারা, কদাকার রূপ, দেখলেই গায়ের রক্ত হিম হয়ে যায়। তারপর কনক আবার চলল সামনের দিকে। এ কি দেখছি আমি? এতদিন যাকে দিদি বলে ভাবতাম, সে একটা ডাইনি? এটাই তার আসল রূপ? আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। সওদাগরও বাড়িতে নেই, আর তাকে বললেও কি সে আমার কথা বিশ্বাস করবে?